ওকে। এই যে জেডিকে মিসিং সামথিং এগুলো যখন বলবে তখন জাস্ট বুঝতে হবে এখানে হয়তোবা যে আমার যে জেডিকে এর যে ভার্সনটা সে ভার্সনের প্রবলেম বলতে সে ভার্সনটা হচ্ছে সামহাও পাচ্ছে না, এটা হচ্ছে প্রবলেম। তাহলে যেহেতু পাচ্ছে না তাকে জাস্ট ওকে ধরে দিতে হবে যে আমি এই জেডিকেতে রান করতে চাই। এই ক্লাসটা বাই ডিফল্ট পেয়ে যাবে এই যে com.example.demo. এই যে ডেমো টেস্ট অ্যাপ্লিকেশন, এই যে মেইন যে ফাইলটা, মেইন যে ক্লাসটা, সেটা বাই ডিফল্ট পেয়ে যাবে। বাট এখানকার যে জেডিকে সেকে জাস্ট আমি ধরাই দিব আমি কততে রান করতে চাই। কারণ যেহেতু আমি জাভা ছিল 17, আমি 17 রাখবো এখানে। যদি আমি 25 করতাম তাহলে 25 রাখতাম, 25 করলে 17 কাজ করতো না। আবার যখন 17 রাখবো তখন 25 কাজ করবে, 17 কাজ করবে, 23 কাজ করবে, 21 কাজ করবে। আমারটা তো খালি 21 দেওয়া, তো তো 21 দিয়ে করলে সমস্যা নাই। না, কোনো প্রবলেম নেই। আর ভাষণ আমরা বুঝবো কিভাবে? জাস্ট যেখানে দেখবো ভাষণ কত। আর স্প্রিং বুটে ভাষণ কত, দুটি এখানে দেখতে পারবো। ডান এ পর্যন্ত সবার? আমি একটু টিম ভিউয়ারটা অন করতে চাই। হুম আমার একটু টিম ভিউয়ারটা অন করলে ভালো হুম হয়, হুম। মানে আমি বলছি। হুম। বলো। আইডি দিব না? আইডি 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 হচ্ছে 1015 1015 618 618 452। 452। পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে N9 N9 M2। M2 ছোট হাতের বড় হাতের বললো? সবই ছোট হাতের হুম। এখানে। WACH, WAC না WACH WACH। এইচ। যদি ভুল না করে থাকি, ভুল করছি, ভালো, বলো। N9 N9 M2 M2 WACH। WACH। বলো। আচ্ছা দাঁড়াও, মানে এক সেকেন্ড, এক সেকেন্ড। তোমারটা আমার কাছে হচ্ছে ইকো আসে, কোট অফ করে নি। আমার কথা শোনা যায় এখন? হ্যাঁ শোনাই। ওকে, এখন বলো। জি ভাই যাই। মানে আমি যে ফাইলটা দেওয়া হলো না ওটাতে এক্সট্রাক্ট করলাম, তারপরে তো ওটা অন করার পরেও কিছু আসতেছে না। ওকে, কি আসে না দেখি। ফাইল কই ডাউনলোড করছো? হ্যাঁ, পিসিতে ওকে, তারপর কোথায়? এখানে আছে। আচ্ছা, ডেমো এটা না? হ্যাঁ। আচ্ছা দেখি এইখান থেকে ওপেন হয় কি না। ওকে, প্রপার্টিজ, সমর। আচ্ছা, এখান থেকে দেখাচ্ছে না, সমস্যা নেই। ইন্টিরিয়ে যে অন করব। ওপেন, কোথায় ছিল? ডাউনলোড ছিল ডাউনলোডস। টেলিগ্রামে। হ্যাঁ। এটা ফোল্ডার হিসেবে পাচ্ছে না কেন? ওকে, দিস উইন্ডো। সেম এইভাবে থেকে যাই, তখন আমি অন করলাম তখন সেম। এই পেজ আসে? হ্যাঁ। আসুক। সোর্স মেন জাভা কন্ট্রোলার, ঠিক আছে, ঠিক আছে।
তোমার জেডিকে কোনটা আছে এখন? আমার 70 মনে হয় সম্ভবত। 17 থাকলে তো প্রবলেম নাই। কনফিগার পরে তো ডাউনলোড 24। করা হয়, ডাউনলোড তো আর করা হয়নি পরে। ওকে, এগুলো চেঞ্জ করে ফেলো। সব না, জাস্ট পাসওয়ার্ড চেঞ্জ করো, আর সার্ভার পোর্ট যদি না রাখতে চাও এটা ডিলিট করে ফেলো। পাসওয়ার্ড আর চেঞ্জ করলে হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই পোর্ট দিয়ে এই পোর্ট দিয়ে কি আমাদেরকে কাজ করা যাবে না? না আগে প্রথম যে পোর্ট মানে পোর্টটা ছিল ওইটা দিয়ে কাজ করা লাগবে তাহলে? যে কোনো পোর্টে করতে পারো, সমস্যা নাই, কিন্তু রিজার্ভ যে পোর্টগুলো আছে সেইগুলো দিয়ে কখনোই করবা না, হুম, তাহলে বেটার। হুম, আচ্ছা আচ্ছা। আচ্ছা, রিজার্ভ পোর্ট বলতে কোনগুলা? 306, এটা 3306, এটা হচ্ছে মাইএসকিউএল এর। হ্যাঁ, এখন এখানে কি সার্ভার সার্ভার পোর্টের এখানে কি ওই মাইস্কুলের পোর্টটা দিব না জাস্ট না না, এমনি এখানে নর্মাল? হচ্ছে তোমার ইউজার নেম, তুই যে মাইএসকিউএল এ ঢোকার সময় রুট, আর পাসওয়ার্ড যেটা সেট করছিলে সেটা, যেমন যে আহ, ওই যে মাইএসকিউএল 3306, দেন হচ্ছে হ্যাঁ পোস্ট আমার গ্রেসকিউএল সেম হয়তো বা দুইটা আমার আছে। যতটুকু মনে পড়ে 5437 বা এরকম কিছু একটা। একটা হ্যাঁ, ইয়া ছিল দুইটাই মানে সেম দেওয়া ছিল আমার। মাই এসকিউএল এ যখন 3306 দিয়ে ওটাতে ওই পরে ঢুকছি আমি, পরে ধরেন আমি জ্যাম্পও ডাউনলোড করছি। জ্যাম কি ওই 3306 আর এ হবে না নাকি ওটা না, পোর্ট চেঞ্জ, ওটা না পোর্ট এটা জ্যাম চেঞ্জ অনেক চেঞ্জ হবে করা না লাগবে তখন। না? এখানে হচ্ছে অনেক কাপ জাপ, এই যে ওইটা তোমার ওই এটা যে রান ইয়া হয়েছে, ঠিক আছে। জ্যাম্পের এরকম সমস্যা ছিল, পরে সে মানে গিয়ে করে জ্যাম্পের পোর্ট চেঞ্জ করে তারপর থেকে জ্যাম্প জ্যাম্পের মানে চলছে। পোর্ট চেঞ্জ করাও অনেক ঝামেলা, কারণ জিনিসগুলো লোকাল করছি। হোস্টে রান হয় তো। আহ, নতুন ডেটাবেস ক্রিয়েট করা, কানেক্ট করা প্রবলেম করে, হিউজ প্রবলেম করে। সব থেকে বেটার যে কোনো একটা ইউজ করা, হয় জ্যাম্প ইউজ করো অথবা মাইএসকিউএল ইউজ করো, কারণ দুইটা কাজও একই। অপারেশন তুমি যেভাবেই করবা না কেন, জাস্ট হচ্ছে কানেকশন, তুমি তো মাইএসকিউএল কোড লিখবা না, কোড করবা হচ্ছে স্প্রিং বুটে, মানে হ্যাঁ হ্যাঁ এইখানে। আবার তুমি যদি ডেটাবেজের কথা চিন্তা করো যে আমি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পড়ছি, আমার তো ওইখানে কোড লিখতে হবে, সেই ক্ষেত্রেও দুই জায়গায় কোড লেখার জন্য বা কিউরি ল্যাঙ্গুয়েজ লেখার জন্য স্পেসিফিক জায়গা আছে, যাই লেখো না কেন দুইটাই সেম কাজ করবে। আর যদি কেউ অন্য ডেটাবেজ ইউজ করতে চায় পোস্টগ্রেস, সেই ক্ষেত্রে পোস্টগ্রেস নামাই নিলে ওইখানে আর কোনো প্রবলেম নাই, কারণ ওটার পোর্টও আলাদা, কোনো ইস্যু করে না। তাহলে এই পর্যন্ত সবার ডান? হ্যাঁ এখানে বন্ধু না। সবাই
জি ভাই। আজমাইন, ব্রো আসো? ওর তো পরীক্ষা চলতেছে তাই না? জি ভাইয়া, এই জানতাম। হুম, অথবা জয়েন করে পরীক্ষার পড়াশোনা করতেছে, সমস্যা নাই, করুক। ওকে, যদি এই পর্যন্ত সবার ঠিক থাকে তাহলে যতটুকু করবো খুবই আস্তে আস্তে আগাবো, কিন্তু কোড সবারই করতে হবে। কারণ আমি যা বলছি, আমি যা দেখাচ্ছি সেটা আসলেই হবে কি হবে না, তোমার পিসিতে হবে না শুধুমাত্র আমার পিসিতেই হচ্ছে, বা স্পেসিফিক প্রবলেম কোথায়, তুমি একভাবে লিখছো বা আমি আরেকভাবে লিখছি, আমারটা হচ্ছে তোমারটা হচ্ছে না, কেন হচ্ছে না, এই জিনিসগুলো কখন পাবো? যখন নিজেরা আমার সাথে রান করবা তখন। সো এতক্ষণ পর্যন্ত দেখানো হয়েছিল কি, সব স্টুডেন্ট আমি দেখব, ডেটাবেসে যা আছে, আমি স্টুডেন্ট অ্যাড করব। বাট অ্যাড করার জন্য কি কোনো সিস্টেম রাখছে এখানে? রাখি নাই। কারণ স্টুডেন্ট এন্টিটি আসবে, হ্যাঁ, অ্যাড করার জন্য যেটা ছিল সেটা হচ্ছে পোস্ট ম্যানে ছিল। আমি স্টুডেন্টের এখানেও তো না, কোথায় রাখছিলাম, এই যে, আচ্ছা এগুলো কাটি, দাঁড়াও। অ্যাড স্টুডেন্টের অপশন ছিল আমাদের, এখানে হচ্ছে আমরা স্টুডেন্টের যেসব ইনফরমেশন নিয়ে আমি হচ্ছে এখানে এন্টিটি তৈরি করেছি, সেই সব ইনফরমেশনের একটা জেসন ফাইল তৈরি করেছিলাম, জাস্ট একটা জেসন ফাইল। সেই জেসন ফাইলে সবগুলা জিনিস ম্যান্ডেটরি ছিল না, এখানে কোথাও বলা হয় নাই যে এজ না দিলে স্টুডেন্ট তৈরি হবে না। আমি যেসব ইনফরমেশন পাঠিয়েছি সেই সব ইনফরমেশন নিয়ে সে একটা ডেটাবেজে একটা জায়গা দখল করবে, সেটা মাই এসকিউএলটা ওপেন করি। ডেমো, এই যে এইজ, আইডি, নেম, ফোন নাম্বার, এইগুলো নিয়ে সে একটা রো দখল করে নেবে, একটা রোতে ইনফরমেশনগুলো রাখবে। সো স্টুডেন্ট অ্যাড করা হয়েছে, সব স্টুডেন্ট চাইলে আমি দেখতে পারি, সব স্টুডেন্ট দেখতে পাবো, জাস্ট এখানে গেট মেথডটা কল দিলেই স্টুডেন্ট দেখতে পাবো। একজন স্টুডেন্টকে আমি আইডি দিয়ে সার্চ করতে পারি। এখন আমি চাচ্ছি যে স্টুডেন্টকে আইডি দিয়ে আমি সার্চ করলাম তার কোনো একটি ইনফরমেশন আমি চেঞ্জ করব, মানে আপডেট করব। এখন আমি সেটা যাচ্ছি, যেমন আগে এটা হচ্ছে আমি লাইভ সার্ভারে আনি, আমার পোর্ট কত ছিল, 8081, তাহলে শো অল স্টুডেন্ট, ওয়ান, শো অল, এটাই গেট করতে হবে। গেট করলে এ কি বড় হাতের ছিল, এ ছিল বড় হাতে, এই যে সব স্টুডেন্ট পেয়ে গেলাম। সামহাও কোনো না কোনো ইনফরমেশন হয়তো আমার ভুল আছে, যেমন এই যে একটি স্টুডেন্ট যার আইডি হচ্ছে 2, প্রথমটা আসি, যার আইডি হচ্ছে 1, তার এজ দেওয়া হচ্ছে 2। এখন এটা কি কখনো পসিবল 2 বছরের কেউ স্কুলে ভর্তি হয়েছে? সামহাও আমার টাইপিং মিস্টেক অথবা 12 অথবা 20 বা 25 সামথিং কিছু একটা হবে। সেই ক্ষেত্রে আমি চাচ্ছি এই স্টুডেন্টটাকে ধরবো, ধরে এই স্টুডেন্টের যে এজ 2 দেওয়া, কি দেওয়া দরকার নেই, আমি চাই সেট করতে 12 বা 20। সেক্ষেত্রে এখন আমি এডিটের কাজটা করব। এখন ছিল অ্যাড করা, শো করা, আইডি দিয়ে স্পেসিফিক স্টুডেন্টকে খোঁজা, আইডি দিয়ে খুঁজি, আইডি এখন হচ্ছে 1, 1, তার নাম, নাম যাই তো, আচ্ছা নামটাও তার ভুল,
চাচ্ছি তার নামটাও চেঞ্জ করবো, তার এজটাও চেঞ্জ করব। সেই ক্ষেত্রে আমাকে সেম কাজই করতে হবে। আমি আইডি দিয়ে তাকে জাস্ট খুঁজে বের করেছি এই স্টুডেন্টটা কে, গেট, জাস্ট ডেটাবেস থেকে ইনফরমেশনটা নিয়েছি। বাট এখনও করতে হবে কি, যে আইডি 1 দিয়ে যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টকে আমি নিব, মানে গেট করব। গেট করে এখানে শো করব না, গেট করে ওকে বলবো তোমার নাম এখন এইটা, তোমার এইজ এখন এইটা, আবার তুমি সেভ হয়ে যাও। মানে গেটও করব, পুটও করব। আমি আগে তো ওকে আমাকে আনতে হবে, আগে ওকে আমি ডেটাবেস থেকে আনবো। আনার পর বলবো তোমার নাম এখন এই, তোমার এইজ এখন 20, এখন তুমি আবার সেভ হয়ে যাও। আবার তাকে ডেটাবেসে পুশ করব যে হ্যাঁ, আগে যে স্টুডেন্টটা ছিল, আইডি নাম্বার ছিল 1, তাকে আমি জাস্ট রিরাইট করলাম। এই কাজটা এখন করব। সো এটা কি মেথড? এটা নর্মালি হবে একটা পোস্ট মেথড, যে আহ, আমাকে লাস্টে কি করতে হবে, রিটার্নে কি দিতে হবে। রিটার্নে তো আমি কোনো ইনফরমেশন দেখতে যাচ্ছি না, রিটার্নে চাচ্ছি আমার ডেটাবেসে স্টুডেন্টটা অ্যাড হবে। হ্যাঁ, ইনফরমেশন আমি দেখতে পারবো, বাট আমার এখানে ডেটাবেসে অ্যাড করতে হবে। আমি এডিট করব ঠিক আছে, বাট এডিট করার পর ডেটাবেসে অ্যাড করতে হবে। সো এটা একটা পুট পুটও দেওয়া যায়। আমরা জাস্ট এখন যেহেতু শিখছি হচ্ছে গেট এবং পোস্ট মেথড দেখব। পোস্ট মেথড এবং লিঙ্কটা কী হবে, এই যে আগের যে লিঙ্কটা ছিল শো, দেন হচ্ছে এডিট, আমরা জাস্ট এটাকে ইউজ করব, যে শো দিব না, এখন দিব হচ্ছে আপডেট। কেউ যদি লোকাল হোস্ট :8081/আপডেট/আইডি দেয়, সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টের ইনফরমেশন এডিট করতে পারবে। এই লিঙ্ক শুধুমাত্র কাজ করবে স্টুডেন্টের ইনফরমেশন এডিট করার জন্য। যে ফুল সাজেশন চলে আসে, এর জন্য করতে হবে কি, প্রজেক্ট স্ট্রাকচার না, সেটিংসে যাব, প্লাগইনসে যাব, সবাই করো। আচ্ছা, ইনস্টল দিলেই হবে। ইনস্টলে গিয়ে যে গিটহাব কোপাইলট যদি কারো থাকে ইনস্টল করা, সেক্ষেত্রে ডিসেবল, অ্যাপ্লাই, ওকে, রিস্টার্ট নেবে, রিস্টার্টে দিয়ে আসি। কারণ আমাকে যদি আমরা লার্নিং ফেজে 6 থেকে 7 লাইন কোড লিখে কমপ্লিট করে দিয়ে দেয়, তাহলে আমার লার্নিং হবে কোথায়? আমি তো 7 নাম্বার লাইনে চলে আসবো, 8 নাম্বার লাইন থেকে লেখা শুরু করবো। প্রিভিয়াস যে 6-7টা লাইন, সেটা তো আমরা চেক দেবই না কখনো। যেহেতু লিখে দিছে, হ্যাঁ, এআই যখন লিখে দিছে, তাহলে এটা মনে হয় ভালোর জন্য দিছে, এটা মনে হয় কারেক্ট। ঠিক আছে, বাট আমার লার্নিং হবে না। এখন আমি চাচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন অ্যাড করতে। সো একটা ফাংশন অবশ্যই বানাতে হবে, যেহেতু এটা ট্রিগার করলে কি হবে সেটা হচ্ছে আগে জানতে হবে। আমি আপাতত দিচ্ছি ভয়েড, আমি আসলে কিছু দেখাবো না, শুধুমাত্র স্টুডেন্টের ইনফরমেশন আমি এডিট করে ডেটাবেসে সেভ করে দিব। সো এটা একটা ভয়েড ফাংশন, মিনিংফুল একটা ফাংশন নেম দিব, এডিট স্টুডেন্ট ইনফো। ওকে, যদি কেউ কখনো এই লিঙ্কে হিট করে, যদি একটা পোস্ট মেথড হয়, সেই ক্ষেত্রে কি করব, এই ফাংশনটা বাই ডিফল্ট রান হবে। সো এই ফাংশনটা যদি রান হয়, এই যে সবুজ দাগ মানে হচ্ছে যে ফাংশনের নিয়মগুলো আমার কেএমএল কেসে ছিল, একটা আমাকে ইরর দেখাচ্ছে। ইরর মানে জাস্ট একটা সাজেশন, যে এই আইটা যদি আমি বড় হাতের দিই, দেখতে বেটার হয় এবং মিনিংফুল হয় আরও বেশি। সো যে নিচের দাগটা এখন আর নাই। সো এখন এই যে আইডি স্টুডেন্ট, আগে আমাকে কি করতে হবে, যে আসলে যে আইডি স্টুডেন্টকে এডিট করতে চাচ্ছে, সেই স্টুডেন্টকে আগে আনতে হবে যে হ্যাঁ, এই স্টুডেন্টকে দেখতে চাচ্ছি, এই যে স্টুডেন্ট আমি আনলাম। এখন তুমি বলো এই স্টুডেন্টের নাম কি দিবা, ফোন নাম্বার কি দিবা, আইডি কি দিবা। ঠিক আছে, আচ্ছা, এখানে যখন আইডি লিখতেছে মানে সেকেন্ড ব্র্যাকেট কি জন্য দিতেছি? শুধু আইডি লিখলে এটা হতো না? ভেরিয়েবল, এটা ভেরিয়েবল দিচ্ছে, কারণ এই আইডিতে শুধু আইডি বসবে না, তো আইডিতে বসবে স্টুডেন্টের আইডি 1 2 3 4, এটা হচ্ছে ভেরিয়েবলের জন্য। আর এখানে আমাকে বলে দিতে হচ্ছে এর জন্য যে পাথ ভেরিয়েবল কি ছিল আমার এখানে, পাথ ভেরিয়েবল, পাথের মধ্যে কি আইডি না, প্রিভিয়াস মতো, যে আসলে যে আইডি এটা আসলে কি, এটা হচ্ছে লং টাইপের আইডি ভেরিয়েবলে আমি কাজ করবো এখানে। লং টাইপের আইডি, এটা আসলে এটা কোন ভেরিয়েবলে, এটা তো প্যারামিটার হিসাবে না, এই লং আইডি তো প্যারামিটার না, এটা হচ্ছে এই পাথ ভেরিয়েবলের যে আমি এখানে ভেরিয়েবল ইউজ করলাম আইডি, এই
আইডিকে বোঝানোর জন্য। এটা হচ্ছে এই আইডি, এটা হচ্ছে যখন এই ফাংশনটাকে কল দেওয়া হবে তখন আইডি হিসাবে একটা আইডি রিসিভ করবে, সেই আইডি হচ্ছে এখানে বসবে। এবং এই আইডি দিয়েই যে স্টুডেন্ট আছে আমি আগে এখন সেই স্টুডেন্টকে ফেস করতে যাচ্ছি, যে হ্যাঁ আগে ওই স্টুডেন্টটাকে নিয়ে আসি আমি, তাতে দেখতে পাবো আসলে আমি কাকে রিড করতে চাচ্ছি। আইডি দিয়ে স্টুডেন্ট আনবো মানে কি, এই যে আগের যে জিনিসটা ছিল স্টুডেন্ট সার্ভিস ডট গেট স্টুডেন্ট বাই আইডি, আমি এই জিনিসটা এখানে ইউজ করব, কারণ আমাকে তো আগে স্টুডেন্টটাকে আনতে হবে যে আমি কাকে রিড করতে চাচ্ছি। সো গেট স্টুডেন্ট বাই আইডি, এখন আইডিটা পাস করে দিব। আমি যে আইডি দ্বারা, এই যে যেহেতু এখানে একটা আইডি ছিল, আমি এই আইডি দিয়ে আগে স্টুডেন্টটাকে খুঁজবো যে আসলেই কোনো স্টুডেন্ট আছে কি না। এখানে আমাকে রিটার্ন দিছে কি, ওই স্টুডেন্টটাকে রিটার্ন দিয়ে দিছে। আমি পোস্টম্যানে যদি যাই, এই যে শো স্টুডেন্ট বাই আইডি আমাকে রিটার্ন দিছে, কানেকশন তো এখন অফ, আমাকে রিটার্ন দিছে হচ্ছে ওই স্টুডেন্টের ইনফরমেশন, বাট আমি চাচ্ছি না ওই স্টুডেন্টের ইনফরমেশন আমার আপাতত আমি রিটার্ন করতে চাচ্ছি না, আমি চাচ্ছি কি এই মেথডটার মধ্যে বা এই ফাংশনটার মধ্যে আনতে, কারণ আমি ওকে এডিট করব এখন। সেই ক্ষেত্রে এটা কি টাইপের স্টুডেন্ট, এন্টি টাইপের একটা কিন্তু স্টুডেন্ট আসছে, আইডিতে যখন সার্চ দেবো তখন একটা স্টুডেন্ট আসবে, সো আমি এটার নাম দিলাম স্টুডেন্ট। সো আইডি দিয়ে সার্চ করার পর যে স্টুডেন্টকে পাবে সেই স্টুডেন্টকে স্টুডেন্টের মধ্যে রাখবে, ভেরিয়েবলের মধ্যে রাখবে, কারণ এটা কি টাইপের ভেরিয়েবল, স্টুডেন্ট এন্টিটি টাইপের, কারণ তার মধ্যে কি কি আছে, স্টুডেন্টের মধ্যে কি আছে, স্টুডেন্টের মধ্যে এরকম একটা এরকম একটা জেসন ফাইল আছে। সো এটা কোন টাইপের, স্টুডেন্ট এন্টিটি টাইপের, যেটা আমি অলরেডি তৈরি করে আসছি এখানে। ওকে, করছিলাম কন্ট্রোলারে। তাহলে যে স্টুডেন্টকে পাওয়া গেল আইডি দিয়ে সার্চ দেওয়ার পর সেই স্টুডেন্টকে রাখলাম স্টুডেন্টের মধ্যে। এখন আমি নর্মাল জাভার যে বেসিক, একদম নর্মাল জাভার যে বেসিকটা ছিল, স্টুডেন্ট ডট ডট দিলেই সেই স্টুডেন্টের যে ভেরিয়েবলগুলো ছিল বা ক্যারেক্টারিস্টিক যেগুলো ছিল, ক্যারেক্টারিস্টিক আগে বলছি, এই যে নর্মাল যে ভেরিয়েবল, এই যে আইডি, নেম, অদর যে প্রপার্টিসগুলো ছিল সেগুলো হচ্ছে আমি এখানে এড করতে পারবো। তাহলে স্টুডেন্ট ডট আমি চাচ্ছি এইজ যেটা আছে, এখন তো আমি এইজ দিলে কাজ হবে না, কারণ আমি সেট করতে চাচ্ছি ওই স্টুডেন্টের মধ্যে, সেট করতে চাচ্ছি কি কোনো একটা ইনফরমেশন, সো গেটার অথবা সেটার ইউজ করতে হবে। সো আমি সেট এইজ দিব, এখন এইজ হিসেবে কত দিব, আমি বলেছিলাম স্টুডেন্টের এইজ হচ্ছে 20। ওকে, দেওয়া শেষ। আবার চাচ্ছি স্টুডেন্টের নেমও তো চেঞ্জ করতে হবে, সো স্টুডেন্ট ডট সেট নেম, নেম কি দিব, এবিসি। তাহলে এই যে গেট সেট এগুলো কিন্তু আমার এন্টিটি, এই যে এন্টিটির মধ্যে কোথাও ছিল না, গেটার সেটার ছিল না। এই গেটার সেটার যেন ইউজ করতে না হয় তার জন্য আমরা ইউজ করছিলাম কি এখানে লম্বক, পাবো কোথায়, ডিপেন্ডেন্সি লম্বক 1.18.42 এই ভার্সন ইউজ করেছি এবং কিছু অ্যানোটেশন দিয়েছি, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, অল আর্গুমেন্ট কনস্ট্রাক্টর এবং ডেটা। এই তিনটা দেওয়ার জন্য হয়েছে কি আমাকে গেটার সেটার কনস্ট্রাক্টর কিছু আর ইউজ করতে হবে না, আমি যখনই ডট দিয়ে কল দিব গেটার এবং সেটার বাই ডিফল্ট চলে আসবে, যেটা আমি যেখানে দেখলাম স্টুডেন্ট ডট দিলেই যত ধরনের গেটার, যত ধরনের আমার ভেরিয়েবল ছিল এখানে প্রত্যেকটার জন্য একটা গেটার, একটা সেটার, একটা গেটার, একটা সেটার, সামনে কি গেট আইডি, সেট নেম, গেট নেম সবই কিন্তু আছে এখানে। সো এই যে স্টুডেন্টকে পাওয়া গেল মাত্র, সেই স্টুডেন্টের নাম সেট করে দিলাম এবিসি, আর এই সেট করে দিলাম 20। এখন সেট করলে কি হয়ে গেল, আমার তো এই যে আমি স্টুডেন্টকে নিয়ে আসলাম ডেটাবেস থেকে সার্ভিস ইমপ্লিমেন্টেশন থেকে সার্ভিস থেকে এই যে কন্ট্রোলার আছে, এখন আমি এই স্টুডেন্টের কন্ট্রোলার আনার পর আমি রিড করলাম, বাট এই স্টুডেন্টকে তো আবার ডেটাবেসে পাঠাইতে হবে। তো যে স্টুডেন্টকে তুমি নিয়ে আসছো সেই স্টুডেন্টকে আমি রিড করে দিছি, মডিফাই করে দিছি, এখন তুমি আবার সেভ করে দাও ওকে। সো এই জিনিসটাকে আবার সেভ করতে হবে। এখন সেভ কীভাবে করব, আমি যেহেতু আসি কোথায় কন্ট্রোলারে, আমি কী করব, আমি তো সার্ভিসেরই হেল্প নিব। সো স্টুডেন্ট সার্ভিস ডট, এখন সেভ স্টুডেন্ট নামে একটা মেথড কিন্তু আমার বানানোই ছিল,
যদি দেখি স্টুডেন্ট সার্ভিসে যাই, এই যে সেভ স্টুডেন্ট, এখানে কে নেবে, শুধু স্টুডেন্টকে নিবে, স্টুডেন্টকে নিলে সেটা সেভ করে দিবে। এই মেথডটা কই পাবো, একটা ইমপ্লিমেন্টেশনে, এই যে সেভ স্টুডেন্ট, সে কি করবে, একটা স্টুডেন্টকে নিবে, সেই স্টুডেন্টটাকে সেভ স্টুডেন্ট রিপোজিটরি ডট সেভ, মানে এই যে স্টুডেন্টটাকে নিল সেই স্টুডেন্টটাকে ডেটাবেজে সেভ করে দিল। কার সাহায্যে, স্টুডেন্ট রিপোজিটরির সাহায্যে। আবার স্টুডেন্ট রিপোজিটরি কার সাহায্যে করছে, জেপিআই রিপোজিটরি, কারণ স্টুডেন্ট রিপোজিটরির মধ্যে কিন্তু আমার সেভ, শো অল, ফাইন্ড অল কিছুই নাই, সব কিছু আছে জেপিআই রিপোজিটরির মধ্যে। এক্সটেন্ড করাতে সব ফাংশনালিটিস স্টুডেন্ট রিপোজিটরির মধ্যে চলে আসছে। এখন আমি স্টুডেন্ট রিপোজিটরি ডট দিলেই সব কিছু অ্যাক্সেস করতে পারবো। সো এখন জাস্ট আমাকে এই স্টুডেন্ট যেটাকে পাওয়া গেল সেই স্টুডেন্টটাকে সেভ করতে হবে। হচ্ছে সেভ কি অন্য কোথাও করবে না, কারণ যে স্টুডেন্টকে নিয়ে আসছিল সেই স্টুডেন্টকেই সেভ করতে হবে, সেই প্লেসেই সেভ করতে হবে। আমার আইডি ছিল আগে 2, 1 থেকে 6 পর্যন্ত, আমি এক স্টুডেন্টকে নিয়ে আসছি এখানে। আমরা বলতেছি এক স্টুডেন্ট নাম দেওয়া হচ্ছে এবিসি, এইজ দেওয়া হচ্ছে 20। এখন বললাম সেভ করে দাও। সেভ কি করে, সেভ তো নতুন আইডি একটা তৈরি করে সেভ করবে। বাট আমি চাচ্ছি কি, যে আইডিতেই স্টুডেন্টকে নেওয়া হয়েছিল বা যেই আইডি স্টুডেন্টকে নেওয়া হয়েছিল সেই স্টুডেন্টকে সেই প্লেসেই, মানে সেই আইডিতেই যেন সেভ করা যায়। এখন এই 6-এর পর যদি 7 নামে একটা আইডি তৈরি হয়ে এই নেম এবং এইজ বসে, তাহলে কি এডিট করা হলো? তাহলে তো এডিট হলো না, এ তো নতুন করে অ্যাড করা হলো। আমরা কিছুই করবো না, জাস্ট সেভ দিয়ে দিব। এখন আমি দেখবো যে আসলে এটা কি আইডি 1, আমি যাকে দেখতে চাচ্ছি তার ইনফরমেশনই সেভ করবে, মানে এডিট করবে, নাকি অন্যজন এটা করবে, এটা তো দেখার বিষয় একটা, তাই না? আর ওকে, আগে হচ্ছে দেখে আসি, ডিবাগ করলাম। এখন নতুন একটা রিকোয়েস্ট, এটার নাম দিই হচ্ছে এডিট ইনফো, লিঙ্ক কী হবে, আপডেট, এবং আইডি ছিল 1, গেট ম্যাপিং ছিল না, ছিল পোস্ট ম্যাপিং। তাহলে ইউজুয়ালি কী হওয়ার কথা, যখন পোস্ট ম্যাপিং দিয়ে আমি সেন্ড করব, এই লিঙ্কে হিট করব, এই লিঙ্কে হিট করলে কী হবে, লিঙ্কে হিট করলে এই স্টুডেন্ট, এই যে আইডিটা আমি মাত্র দিলাম, এই যে 1, এই আইডিটা বসবে কোথায়, এইখানে 1, এই যে 1 বসলো আইডি 1, এই 1 দিয়ে আগে সার্চ করবে যে কোনো স্টুডেন্ট আছে কিনা। যদি থাকে সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টটা স্টোর হবে এখানে। স্টুডেন্টের নামটা চেঞ্জ হয়ে গেল, এজটা চেঞ্জ হয়ে গেল, এবং সেই স্টুডেন্টটাই আবার সেভ হয়ে গেল। এটাই তো হওয়ার উচিত। দেখি, সেন্ড করি, সেন্ড করার পর কি আসলো, আপডেট বানান ভুল করেছি। ওকে, সেন্ড, কিছুই আসেনি, বাট 200 ওকে, মানে আমি যা করতে চাচ্ছি সাকসেসফুলি হয়েছে, রিটার্ন কিছু আসে না। বাট কী করতে চাচ্ছে সেটা কিন্তু ও জানে না। বাট ডেটাবেস থেকে ইনফরমেশন এনেছি, ডেটাবেসকে কিছু দিয়েছি, এই জিনিসটা হয়েছে মানে 200। বাট আমি চাচ্ছি এডিট করতে, সেই এডিটটা হয়েছে কিনা সেই জিনিসটা কিন্তু কনফার্ম না, এখান থেকে দেখতে হবে। রান দিই, আইডি 1, নেম এবিসি, এইজ 20। সো আমাকে এখানে চিন্তাই করতে হবে না যে আমি তো জাস্ট সেভ কল দিলাম এখানে, যে সেভ কল দিলাম এই স্টুডেন্টকে সেভ করবে, তাহলে কি নতুন আইডি দিয়ে সেভ করবে নাকি পুরানটা এডিট করবে? যেহেতু স্টুডেন্টকে আনাই হয়েছে আইডি দিয়ে সার্চ করে, সো নতুন করে তো সেভ করবে না এখানে। সে সেভ করবে কিভাবে, যে স্টুডেন্টকে আনা হয়েছে সেই স্টুডেন্টের ইনফরমেশন জাস্ট এখানে অ্যাড হয়েছে, যেই আইডি থেকে আনা হয়েছে সেই আইডিতেই নেম এবং এইজ দুটা সেট করে দিবে। ওকে, জি ভাই বুঝছি। এই পর্যন্ত করছো কে কে? আশা করি কিন্তু বেশি না, জাস্ট কত লাইন, সেটা 1 2 3 4 5 6টা লাইন তো করছি। হয়েছে, সবারই চেঞ্জ হয়েছে। হুম, কোড করছি ভাই।
এডিট কি কাজ করে কিনা সেটা বলো। এডিট কাজ করে না। করে না, ওটাই তো দরকার। কেন কারণ করে না সেটা বলো, মানে কোনো এরর শো করছে বা সামথিং। আমার লোকাল হোস্টে প্রবলেম নিচ্ছে। লোকাল হোস্টে কি প্রবলেম? এখানে আমি লোকাল হোস্টে এখানে দিই তো এখানে আসছে না। লোকাল হোস্টে ওয়ান আসে, ওয়ান বলতে? আপডেট ওয়ান এটা দিলে রতে ওয়ানই আসে। আচ্ছা, কানেক্ট। পাসওয়ার্ডটা বলো তোমার, কাফি। আছে কারো পাসওয়ার্ডটা একটু এফ আর টেলিগ্রামে এস এন বলো। FRSN সবই ছোটতে, FRSN DA8F। DA8F। হ্যাঁ, হুম হুম, কি প্রবলেম? কি প্রবলেম? না কিন্তু লোকাল হোস্টের এখানে আমি যখন এখানে যখন দেখতে আসি তখন এইভাবে প্রবলেম শো করে। ওকে, কারণ তুমি করছো কারণ গেট, তুমি করছো গেট, বাট তোমার কন্ট্রোলার বাট ছিল তোমার কন্ট্রোলার পোস্ট। ছিল পোস্ট। কন্ট্রোলার ছিল পোস্ট কন্ট্রোলার ছিল ম্যাপিং, বাট পোস্ট তুমি ম্যাপিং, করছো বাট গেট তুমি ম্যাপিং। করছো গেট ম্যাপিং। আচ্ছা 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 আচ্ছা, যদি বুঝছি এখানে ভাই। ঢুকো যেখানে তাহলে দেখবে ঢুকো এই যে তাহলে দেখবে এই যে 405 405 মেথড নট অ্যালাউড মেথড মানে কি? নট অ্যালাউড মানে কি? এখানে এখানে গেট, গেট, আপডেট, এই আপডেট, পোস্ট, এইগুলো নিয়ে হচ্ছে পোস্ট, এইগুলো প্রবলেম নিয়ে হচ্ছে। হচ্ছে প্রবলেম তাহলে হচ্ছে। বুঝতে হবে যে তাহলে অবশ্যই বুঝতে জাস্ট হবে যে এইখানে অবশ্যই প্রবলেম। জাস্ট এইখানে প্রবলেম। সেন্ড। সেন্ড। ওকে, ওকে, কথা হচ্ছে তোমার কি স্টুডেন্ট কথা ছিল? হচ্ছে তোমার কি স্টুডেন্ট ছিল? না মনে হয়। আচ্ছা, না শোনো, থাকুক আচ্ছা, সমস্যা। না স্টুডেন্ট থাকুক সমস্যা। শোয়াল স্টুডেন্ট মেথড ছিল না এখানে শোয়াল একটা? মেথড ছিল না এখানে একটা? হ্যাঁ ছিল। দেখি দেখি শো অন। ওকে, শো অন। ওকে, পোস্ট লাগবে না। পোস্ট লাগবে না। আচ্ছা, গেট লাগবে আচ্ছা, না। গেট লাগবে না। গেটকে আমরা দেখি গেটকে হচ্ছে আমরা দেখি শো হচ্ছে অন। শো অন। এই যে অ্যারে রিটার্ন এই যে করছে অ্যারে মানে রিটার্ন করছে ঠিক মানে আছে, যে ঠিক আছে, ডেটাবেস যে থেকে ইনফরমেশন ডেটাবেস আসছে থেকে কোনো ইনফরমেশন স্টুডেন্ট আসছে নাই, কোনো এর জন্য স্টুডেন্ট নাই, আপডেট হচ্ছে এর না। জন্য আপডেট হচ্ছে না। সো আগে তো একটা স্টুডেন্ট সো অ্যাড আগে তো করতে একটা হবে। স্টুডেন্ট অ্যাড করতে হবে। স্টুডেন্ট অ্যাড আগে আমাকে করলে ফার্স্ট স্টুডেন্ট এখানে অ্যাড করলে করা লাগবে, তারপরে দেন এটাকে আমি আপডেট করবো। দাঁড়াও আমি তোমাকে দিই। দাঁড়াও আমি তোমাকে দিই। এই যে জাস্ট এই যে এটাই। জাস্ট এটাই। উম, all অ্যাড, অ্যাড, বডিতে যাব, বডিতে যাব, র সিলেক্ট র করব, সিলেক্ট করব, টেক্সটের পরিবর্তে টেক্সটের ইউজ করব পরিবর্তে ইউজ জেসন। করব জেসন। জেসন ফাইলটা এখানে দিয়ে জেসন দিব। ফাইলটা এখানে দিয়ে দিব। সেন্ড, যেহেতু সেন্ড, গেট না যেহেতু এটা হবে গেট না পোস্ট। এটা হবে পোস্ট। সেন্ড, সেন্ড, তোমার কি ছিল, লিঙ্ক কি কি ছিল? ছিল, লিঙ্ক কি ছিল? স্ল্যাশ অ্যাড, স্ল্যাশ অ্যাড, রিকোয়েস্ট বডি রিকোয়েস্ট স্টুডেন্ট বডি এন্টিটি। স্টুডেন্ট এন্টিটি। ওকে, ওকে, এখানে এইখানে এখানে ইস্যুটা দেখাবে এইখানে কি শুধু ইস্যু দেখাবে কি আসলে। ইস্যু আসলে। স্টুডেন্ট নট ফাউন্ড। স্টুডেন্ট নট ফাউন্ড। গেট স্টুডেন্ট বাই গেট আইডি পাওয়া স্টুডেন্ট বাই যাচ্ছে না। আইডি পাওয়া কেন? যাচ্ছে না। কেন? আমরা তো এখানে আমরা তো অ্যাড এখানে করব। অ্যাড করব। আচ্ছা, দেখি সব ঠিক আছে আচ্ছা, কিনা। দেখি সব লোকাল ঠিক আছে হোস্ট কিনা। লোকাল হোস্ট 8081 8081 অ্যাড, অ্যাড, পোস্ট করবে। পোস্ট করবে। আইডি কেন দিব? আইডি কেন দিব? আইডি তো দিব না। আইডি তো দিব না। সেন্ড, সেন্ড, আইডি 1, আইডি 1, নেম, নেম, এজ, এজ, ফোন নাম্বার।
ফোন নাম্বার। এখন আমি যাচ্ছি এখন আমি এটাকে যাচ্ছি অ্যাড এটাকে করতে। অ্যাড করতে। আচ্ছা, সাইন ইন করা নাই, এর সাইন জন্য করা নেম নাই, হচ্ছে এর জন্য লেখা যাচ্ছে নেম না হচ্ছে এখানে। দেখা যাচ্ছে না এখানে। গেট গেট লাগবে না, লাগবে না, পোস্ট করব। পোস্ট করব। এটা দিয়ে এটাকে সেন্ড দিই, সেন্ড দিই, কোনো কিছু আসে কোনো নাই। কিছু আসে নাই। বাট এখন যদি বাট আমি এখন শোটা যদি আমি দেখি, শোটা দেখি, আমার স্টুডেন্ট আমার একটাই, স্টুডেন্ট তার একটাই, নামও চেঞ্জ তার হয়ে গেছে, নামও চেঞ্জ তার হয়ে এজও গেছে, চেঞ্জ তার হয়ে এজও গেছে। চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। আর কার জন্য কি প্রবলেম ছিল? এই পোস্টম্যানে 1 আসে জাস্ট, আপডেট 1 দেওয়ার পরে। আপডেট অন দেওয়ার পরে আচ্ছা স্ক্রিনশট দাও দেখি। এই এই ওয়ান মানে না, লাইন নাম্বার ওয়ান। ও আচ্ছা। বুঝছো? তা, এই ওয়ান মানে হচ্ছে 1 নম্বর লাইন। তুমি নিচে রনের কথা বলতেছো না, রয়ের জি ভাই, নিচে? জি ভাই। হ্যাঁ, এটা হচ্ছে আউটপুট আসছে একটা, বাট 1 নম্বর লাইনে ফাঁকা আসছে, কিছুই না। এটা তুমি জাস্ট 200টা দেখবা, যে তুমি যে কারণে পোস্ট করে যাচ্ছ, হ্যাঁ এটা ঠিক মতো পোস্ট হয়েছে। 200 ওকে মানে ডান। এখন যদি শো অল স্টুডেন্ট বা যে শো স্টুডেন্ট সবগুলো দেখার জন্য যেটা ছিল, বা সার্চ বা আইডি ছিল, আইডিতে দেখো, দেখবে স্টুডেন্ট ইনফরমেশন এডিট হয়ে গেছে। চেক দাও। জি ভাইয়া। এখন যে স্টুডেন্টকে তুমি চেঞ্জ করলা, 1 নম্বর স্টুডেন্টকে, সো এটা হচ্ছে শো অল স্টুডেন্ট অথবা শো স্টুডেন্ট বাই আইডি, দুইটার যে কোনো একটা দিয়ে তুমি দেখো। এই যে আহ, জি দাঁড়াও ভাইয়া। দাঁড়াও, এখানে কি ছিল তোমার লিঙ্কটা, কি ছিল লিঙ্ক? 8080 সো স্টুডেন্ট বাই আইডি, ইন্টেলিজ আইডিয়াতে যাও, এটা তো মাত্রই আসলো, কেন হইতেছে না? কন্ট্রোলারে যাও, কন্ট্রোলারে দেখো লিঙ্ক কি ছিল, শো/আইডি। শো স্টুডেন্ট বা আইডি ছিল তার মেথড। তুমি যে লিঙ্ক তৈরি করছো যেটা হচ্ছে শো/আইডি, আইডি, তাই না? আইডি। জি ভাই। এই লিঙ্কটা তোমাকে লিখতে হবে। পোস্টম্যানে লেখো শো/আইডি। এখন আইডি কত, কয় নাম্বার দেখতে পাচ্ছ? 1 নম্বর না? 1 নম্বরটা দাও, ডি বাদ দিয়ে দাও, আইডি বাদ। কারণ আইডির জায়গায় তো তুমি এখন ভেরিয়েবল দিচ্ছ, কত নাম্বার স্টুডেন্ট দেখতে পাচ্ছ। 1 সেন্ড আসছে, জি ভাই, সেট হয়েছে। জি ভাই। ওকে, ঠিক আছে। ওকে। আর কারো? বাকিদের রান হয়েছে ঠিক মতো, এডিট হয়েছে? জি ভাই। এই ক্রুড অপারেশনগুলো হচ্ছে মেন। এতটুক যদি 1 মাস ভরেও শিখে প্রবলেম নাই, 1 মাস এইখানে ওয়েস্ট হইলেও প্রবলেম নাই। কারণ এতটুকু করতে পারলেই মোটামুটি বেসিক ধরা শেষ। তারপরে যা হবে সব হচ্ছে ক্রুড অপারেশনে হবে। তৈরি হয়েছে? জি ভাইয়া। এডিট হয়েছে? হ্যাঁ, হইছে। সিয়াম? হ্যাঁ, আমার একটু সমস্যা আছে। সমস্যার জন্য তো বসে আছি, সমস্যা তো বলতে হবে। কোডে কোনো সমস্যা হয়েছে? ওকে, শেয়ার দাও দেখি। আমি ফোন থেকে ক্লাস করছি তো। ওকে, টিম ভিউয়ার দাও। ভিউয়ার নামানো নাই। তাহলে সলভ করবো কীভাবে বলো?
ভালো, আপডেটও শুরু করছে। কোথায় প্রবলেম বলো শুনি। তাহলে ছবি দাও, গ্রুপে ছবি দাও, কিছু একটা করো, কারণ আটকায় থাকলে তো হবে না, আগে যেতে হবে। আচ্ছা, পোস্টম্যানকে আমরা মেল দিয়ে কি মানে কানেক্ট করে রাখবো নাকি? কোনটার সাথে? মানে পোস্টম্যান হ্যাঁ, সাইন ইন তো করা নাই এই সাইন ইন কারণে। করা থাকলে হবে কি, এই যে আমি যেরকম করছি এখানে, এই যেটার নাম শো অল স্টুডেন্ট, এটার নাম শো স্টুডেন্ট বাই আইডি, এটা করতে পারবা। এগুলাকে সুন্দর নাম দিতে পারবা, প্লাস যেইখানেই তুমি পোস্টম্যান লগ ইন করবে না কেন, এই সিস্টেমটা তোমার চলে হুম, আসবে। আচ্ছা বাট আচ্ছা। আপাতত সাইন ইন করে থাকলেও বেটার, না থাকলে আরও ভালো, সমস্যা নেই, আচ্ছা, এখানে সাইন ইন করে নাই। প্রবলেম নেই। সিয়াম, কীভাবে করবো সলভ তোমার প্রবলেমের বলো। ভাই আমরা এটা ইউজার ডিফাইন করতে পারি না যে ইউজার যেটা ইচ্ছা সেটা চেঞ্জ করতে পারে? যেমন নাম সে তার মতো দিল, তারপরে এজ তার মতো দিল, তারপর হুম, আপডেট হইলো। আপডেট হইলো, ভালো, করবো। বললা যখন তাহলে করতে হবে। পোস্ট ম্যাপিং, পাথ ভেরিয়েবল, তোমার যে ম্যাভেন আছে, ম্যাভেন, ম্যাভেন তো চিনো, এই যে ম্যাভেন, জি জি ভাই। এখানে গিয়ে যে রিলোড দাও। ম্যাভেনে গিয়ে রিলোড দেবো। জেনারেট হচ্ছে। হ্যাঁ, রিলোড হয়েছে। রিলোড হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখন কি কোনো রিলোড দেখাচ্ছে? এখনো তারপরে দেখায়। হ্যাঁ, দেখায় এখনো। এখনো দেখায়? হ্যাঁ, এই যে তোমার যে ডেমো, এখানে ক্লিক করে এডিট কনফিগারেশন গেলে এইখানে কি কোনো এরর শো করে? এই নামের নিচে এখানে কিছুই আসে না। কিছু আসে না, তাহলে এটা আনতে হবে। মানে আমার আইডি তে সমস্যা আছে কোনো। এখানে কত দেওয়া, ভার্সন কত দেওয়া? এখানে কিছুই দেখায় না, মানে আইডি তে কোনো সমস্যা আছে মনে হয়। এখানে কিছুই দেখাচ্ছে না। না। প্লাস দাও, এখানে প্লাস দাও। হ্যাঁ, প্লাস দিছি। প্লাস দেওয়ার পর অ্যাপ্লিকেশন আসছে না একটা অপশন? হ্যাঁ, অ্যাপ্লিকেশন আসছে। মেইন প্রথমে হচ্ছে স্প্রিং প্লাস। বুট, তারপর হচ্ছে এই যে একটা অ্যাপ্লিকেশন, দেন হচ্ছে এখানে তোমার আইডি সিলেক্ট করো, মানে যেটিকে সিলেক্ট করো। হ্যাঁ, জেডিকে 25। তারপর হচ্ছে এখানে দেখো অটোমেটিক চলে আসার কথা, আসছে? না, না আসলে এখানে ক্লিক করো। করছি আসছে? করছি। হ্যাঁ হ্যাঁ, আসছে। ওকে দিয়ে দাও। ওকে। হ্যাঁ, ওকে দিছি। এখন কি চলে গেছে? এখন আননেমড হয়ে আপনার ওই ইররই আছে। থাকার কথা না, ম্যাভেন রিলোড দাও তাহলে আবার। হ্যাঁ, দিছি। এখনো আছে? ইরর দেখাই। তাহলে তুমি ঝটপট করে, আমরা একটু সামনে আগাতে থাকি, এমনি তো বুঝছো। হ্যাঁ, বুঝছি, আমি মোটামুটি বুঝছি। তাহলে আমার আমরা সামনে আগাতে আইডি থাকি। তে কোনো সমস্যা আছে মনে হয়। ওটা তো এটা সলভ ঠিক করতে করা হবে, লাগবে। আইডি ইরোর নিয়ে তো সামনে আগানো যাবে না। আমরা আগাতে থাকি, সেটা তুমি দেখে টিম আজকে ভিউয়ার আজকে ইনস্টল রাতে করো। করে। আচ্ছা জি আজকে ভাই। রাতে কিছু ঠিক করতে করে হবে নেব। না, যা করে আমি করে দিবনি, তুমি টিম ভিউয়ার ইনস্টল করো। আচ্ছা ওকে। ভাই। এখন যে বললা যে ইউজার যদি সেট করতে চায় এই জিনিসগুলো, তাহলে কি করব? তাহলে যে কাজটা করতে হবে, এইখানে কি করা হয়েছে যে রিকোয়েস্ট বডি দিয়ে আমি চাচ্ছি কি যে এই ফাংশনটা যখন অ্যাড হবে, আসলে স্ল্যাশ অ্যাড এই মেথডটাকে যখন কেউ
এই পাথ যেটা আছে বা লিঙ্ক যেটা আছে এটা যদি কেউ হিট করে, তাকে অবশ্যই একটা স্টুডেন্টের ইনফরমেশন নিয়ে হিট করতে হবে, যাতে সে স্টুডেন্টটাকে অ্যাড করতে পারে। তখন সে কি পাচ্ছে, এই লিঙ্কে যখন হিট করছে তখন অবশ্যই তার কী থাকতে হচ্ছে, একটা স্টুডেন্টের এন্টিটি, মানে একটা জেসন ফাইল, যে ফাইলে স্টুডেন্টের নেম, এজ, ফোন নাম্বার দেওয়া ছিল, সেইটাই আমি পাঠিয়ে দিচ্ছি কাকে, সার্ভিসকে, তুমি অ্যাড করে ফেলো। এখন তো চাচ্ছে আমি এডিট করতে, আমাকে তো সেম কাজটাই করতে হবে, যে হ্যাঁ তুমি স্টুডেন্ট অ্যাড করছো ঠিক আছে, আমি তোমার সামনে নিয়ে আসছি, তুমি যাকে এডিট করতে চাও তুমি আইডি দাও, 1 নম্বর আইডি দিয়েছি, আমি তোমার সামনে নিয়ে আসছি এমন একটা স্টুডেন্টকে যার আইডি 1, এই যে তার ইনফরমেশন ইউজার, এমন করে যে শো যেটা আছে শো, এখানে ক্লিক করলে কী হবে, 1 দিলে যে আমি নিয়ে আসছি তোমার সামনে, যদি শোয়ে যাই তুমি যা চাইছো এই যে নিয়ে আসছি স্টুডেন্ট। এখন বলো তুমি কি করতে চাও, তুমি চাও হচ্ছে স্টুডেন্টের নেমটাকে চেঞ্জ করতে। ওকে, স্টুডেন্টের নেমটা যখন চেঞ্জ করতে চাও, তাহলে আসলে কি করতে চাও, চেঞ্জ করে কি করবা, সেই জন্য সেই ইনফরমেশনটা যদি আমি ইউজার থেকে নিতে চাই যে চেঞ্জ করে তুমি কি করতে চাও, সেই ক্ষেত্রে আবার এই জেসন ফাইলটা আবার নিতে হবে ইউজারের কাছ থেকে আমার। এই যে আমি এডিট ইনফোতে আসলাম, আগে হচ্ছে শোতে ছিলাম যে স্টুডেন্ট শো করছে, এখন স্টুডেন্ট বলছে আমি আমার নামটা, ফোন নাম্বারটাকে চেঞ্জ করব, এবং চেঞ্জ করে আমার যে ভ্যালিড ফোন নাম্বার সেটা দিব। আমি এডিট ইনফোতে এসে স্টুডেন্টকে বললাম ওকে, তুমি যদি আপডেট স্ল্যাশ তোমার আইডি দাও, তাহলে তোমার সামনে শো করবে কি, আহ, তোমার সামনে শো করবে এইটা। ওকে, এখন তুমি কি দিতে চাও, স্টুডেন্ট বললো আমি আমার ফোন নাম্বার চেঞ্জ করতে চাই, এটা থেকে অন্যটা করতে চাই। সেক্ষেত্রে আমি ওকে কী বলবো, আচ্ছা তুমি তাহলে আমাকে একটা ফাইল দাও, মানে যেখানে তুমি তোমার ফোন নাম্বারটা লিখে রাখছো বা তোমার নেমটা লিখে রাখছো, সেই ক্ষেত্রে আমাকে একটা জেসন ফাইল ইউজারের কাছে নিতে হবে, আসলে সে কী চায়। এই জিনিসটা আমি কপি করে এখানে দিয়ে দিই, যে আসলে আমি এখন স্টুডেন্ট, আমি চাচ্ছি আমার নাম যা আছে তাই, এজ যা আছে তাই, ফোন নাম্বারটা চেঞ্জ করতে, ঠিক আছে। এই জিনিসটা এখন ইউজার বলবে, ইউজার একটা পোস্ট রিকোয়েস্ট করবে যে 1 নাম্বার স্টুডেন্টের যে ইনফরমেশন সেটা হচ্ছে আমি আমার নাম এই যেভাবে আছে সেভাবেই থাকুক, বাট ফোন নাম্বারটা চেঞ্জ করতে চাই। সে যদি রিকোয়েস্টটা দিতে চায় এডিট করার, তাহলে তাকে এই জিনিসটা দিয়ে রিকোয়েস্ট দিতে হবে। এটা আর স্টুডেন্ট অ্যাড করা প্রায় সেম। স্টুডেন্ট অ্যাড করা কি হচ্ছে, জাস্ট স্টুডেন্টটা ডিরেক্ট অ্যাড হয়ে যাচ্ছে, বাট স্টুডেন্ট এডিট করা কি হচ্ছে, স্টুডেন্টটা এই স্পেসিফিক আইডিতেই হিট করবে, এডিট করবে, এবং সে কী ইনফরমেশন এডিট করবে, এই ইনফরমেশন এডিট করবে। যদি নাম সেম থাকে সেম, যদি চেঞ্জ হয় তাহলে সে আপডেটেড নাম এখানে দেবে DEF, এজ কিন্তু 20 আছে। সেই ক্ষেত্রে সে শুধুমাত্র অ্যাক্সেস পাচ্ছে 1 নাম্বার আইডির যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টকে এডিট করার জন্য, যাদের নাম চেঞ্জ হয়ে যাবে এগুলা। এটা হচ্ছে আমার বেসিক। এখন হচ্ছে আমি আসবো কোডে, যে আমি চাই স্টুডেন্টটাকে আপডেট করতে, তাহলে সেক্ষেত্রে কী করব, এই স্টুডেন্টটাকে আনবো, আনার পরে এখান থেকে আমি কী কাজ করতেছি, যে স্টুডেন্টের নামগুলো সেট করে দিচ্ছি, আসলে নাম হবে ABC, এজ হবে 20, বাট এখন আমি বলতেছি যে না, আমি ইউজার থেকে তো আসলে একটা ইনফরমেশন আনছি যে ইউজার আসলে কী চাচ্ছে। সেক্ষেত্রে আমি করবো কি, এই জিনিসটা কপি করবো, যে স্টুডেন্ট যে একটা এন্টিটি আমাকে দিবে বা একটা ইনফরমেশন দিবে, আসলে সে কী চায় সেটা আমি রিটার্ন করলাম, এই মানে রিসিভ করলাম স্টুডেন্ট এন্টিটির মধ্যে। ডান। তাহলে স্টুডেন্ট যা চায় তার নাম, সেটা স্টুডেন্ট দিয়ে রাখছে এইখানে। সেটা কি, তাহলে সেট করবে স্টুডেন্টের নাম এখন সেট করবে, মানে ডেটাবেজে রাখবে। কোনটাকে রাখবে, স্টুডেন্ট এন্টিটির, এই স্টুডেন্ট এন্টিটির মধ্যেও কিন্তু গেট নেম আছে, এখন গেট নেম, ও যে নামটা দিবে সেই নামটাই এখানে সেট করে রাখবে। এই স্টুডেন্ট এন্টিটির একটা এজ আছে, সেই এইজটাকে সে রাখবে, আর একটা ছিল ফোন নাম্বার, স্টুডেন্ট ডট সেট ফোন। সো ইউজার যেটা দিয়েছে বা স্টুডেন্ট যেটা দিয়েছে আমি সেটাই এখানে আনতে চাই, সেটাই স্টুডেন্ট এন্টিটি ডট গেট। গেট করলে আমি সেই ফোন নাম্বারটা পাবো যেটা ইউজার আমাকে দিয়েছে সেট করার জন্য, সেই ফোন নাম্বারটাই আমি সেট করব ডেটাবেজে, এবং সেই স্টুডেন্টটাকে আমি
সেভ করে দিব, সেভ। লজিক্যালি এটাই হওয়ার কথা। দেখি হয় কি হয় না, কোন এরর থ্রো করে কি করে না দেখি। আমরা তো আসলে জানি না হবে কি না। ওকে, রান হয়েছে, কোডে আপাতত কোনো এরর নাই। আমি যদি পোস্ট মেনে আসি, তাহলে আপডেটটা আগে কী ছিল, শুধুমাত্র আপডেটকে পোস্ট করলেই হয়ে যেত, কারণ আমার নামগুলো ছিল আগে ডিফল্ট, নিজের মতো নাম আমি অ্যাড করে দিয়েছি। বাট এখন আমরা কিন্তু একটা ফিচার্স অ্যাড করেছি যে এই নাম আইডিটা হবে, ওকে, এই আইডিটা আসলে একটা পাথ ভেরিয়েবল, এটা হবে লং টাইপের একটা আইডি, যেটা আমি নিব কই থেকে, এই যে আইডি থেকে, এই আইডি থেকে। এই আইডিটাই কই বসবে, আইডিটা বসবে হচ্ছে এইখানে, এবং এটাই হচ্ছে এইখানে আসবে। এই আইডি দিয়েই আমি স্টুডেন্টকে খুঁজবো। আর পরবর্তীতে আরেকটা জিনিস প্যারামিটার হিসেবে নিয়েছি, যেটা হচ্ছে রিকোয়েস্ট বডি হিসেবে একটা স্টুডেন্টের এন্টিটি, মানে একটা জেসন ফাইল। যে জেসন ফাইলটাই বলা থাকবে স্টুডেন্ট আসলে কী চাই, কোন জিনিসটা এডিট করতে চাই। সো এই তিনটা ইনফরমেশন আমি দিলাম। এই ভিতরেগুলো কাজ কি, স্টুডেন্ট যেগুলো বলছে যে আমি এই আমার নাম এটা দেবো, এই যেটা দেবো, ফোন নাম্বার এটা দেবো, সেই স্টুডেন্টগুলো গেট করলো, মানে জাস্ট ইনফরমেশনটা নিল। আর সেট করা মানে সেটা সেট করে দেওয়া, সেট করে দিল। সো প্রথমে গেট করলাম, ওই গেটের যে ভ্যালু সেটা হচ্ছে সেট করে দিবে, এবং সেই স্টুডেন্টটা অ্যাড করে দিবে। যদি আমাদের লজিক্যালে কোনো ভুল নাই, যদি কোডে আদার্স কোনো ভুল না থাকে, তাহলে এখানে সেন্ড দিলে এই স্টুডেন্টকে যে আমি পেলাম ABC 20 আর ফোন নাম্বার, আমার হওয়া উচিত ABC 20 অ্যান্ড ফোন নাম্বারটা চেঞ্জ হওয়ার কথা, কারণ আচ্ছা DEF হবে নেম, এজটা সেম থাকবে, বাকি দুইটা চেঞ্জ হবে। সো সেন্ড দিলে যদি 200 ওকে 200 ওকে আসে, তাহলে বুঝবো আমার ঠিক মতো পুট কাজ করেছে, পুট বা পোস্ট যাই হোক। সেন্ড 200, যদি স্টুডেন্টকে সার্চ করি আইডি দিয়ে, DEF 20, ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে। যদি অল স্টুডেন্ট দেখি, সেন্ড, চেঞ্জ হয়ে গেছে। আর বেস্ট মেথডটা হচ্ছে, আমি যখন পোস্ট করব, আমি তো আসলে রিটার্ন আসলে কিছুই দেখতে পাচ্ছি না এখানে, আমাকে আবার এখানে যেতে হচ্ছে। পোস্টের ক্ষেত্রে আমরা প্রাইমারিলি করব কি, যে আমি যা পোস্ট করলাম, এই যে চেঞ্জ স্টুডেন্টকে সেভ করে দিলাম, বাট এই যে ভয়েড, এই ভয়েডে করব কি, আমি আসলে ভয়েড মানে কোনো কিছু রিটার্ন করতে চাচ্ছি না, এটা চেঞ্জ করে দেবো কি, আসলে আমি স্টুডেন্ট এন্টিটি টাইপের কোনো একটা কিছু রিটার্ন করতে চাচ্ছি, এবং যে স্টুডেন্টটা আমার সেভ হইলো, আমি চাচ্ছি সেই স্টুডেন্টটাকেই রিটার্ন করতে। জাস্ট এখানে যদি রিটার্ন দিই, রিটার্ন স্টুডেন্ট সেভ হয়ে গেল, ওকে। সেই ক্ষেত্রে দেখতে হবে যে স্টুডেন্টকে যদি আমি সেভ করি, আমি যে মেথডটা তৈরি করছিলাম স্টুডেন্ট সেভ করার জন্য, সেই মেথডটাকে আবার কোনো কিছু রিটার্ন দেয়, যদি রিটার্ন দেয় সেই রিটার্নটা এখানে অ্যাড হবে। বাট আমি তো চাচ্ছি স্টুডেন্টটা অ্যাড হওয়ার পর নিচে শো করবে ওই স্টুডেন্টটা, মানে যে আপডেট হওয়ার পর যে ফরম্যাটে আসলো সেই ফরম্যাটটা শো করবে। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে আসলে স্টুডেন্ট সেভ করার জন্য সার্ভিসে যে আমি মেথডটা লিখেছিলাম স্টুডেন্ট সেভ, সেইটা কি রিটার্ন দিচ্ছে, ওকে, সে রিটার্ন দিচ্ছে স্টুডেন্ট এন্টিটি, মানে যে স্টুডেন্টটাকে আমি সেভ করব সেই স্টুডেন্টটাকেই সে আবার রিটার্ন দিবে দেখানোর জন্য। সো আমরা যেটা চাচ্ছি সেটা ঠিকঠাক মতোই হবে, কারণ স্টুডেন্টটাকে যখন যে সে সেভ করবে, এডিট করার পর সেই সেভ করে স্টুডেন্টটাকেই রিটার্ন দেবে, যেটা আমি দেখতে পাবো কোথায়, এই যে নিচে। তাহলে আমি DEF এর জায়গায় এখন ABC দিই। যদি আমি এটাকে পোস্ট করি, তাহলে লজিক্যাল কী হওয়া উচিত, আবার নিচে শো করে দেখাবে আপডেটেড স্টুডেন্টটা, কারণ এই যে এক নাম্বারের স্টুডেন্ট কী ছিল, এক নাম্বার স্টুডেন্ট ছিল DEF 20 আর ফোন নাম্বার। এখন যদি আমি এডিটে ক্লিক করি, এই জিনিসটা আবার নিচে আসার কথা, দেখি সেন্ড, ডান। তাহলে আমি আমার অন্য কোথাও যেতে হলো না, আমি এখান থেকে দেখতে পাচ্ছি আসলে এক নাম্বার আইডি স্টুডেন্টের নাম চেঞ্জ হয়ে গেছে। ছোট মানে একদম ছোট একটা জিনিস, জাস্ট চেঞ্জ করে দিলে হলো। যে ভয়েড ছিল, ভয়েডটাকে আমি স্টুডেন্ট এন্টিটি দিয়ে দিলাম, যে এখন আমি চাচ্ছি স্টুডেন্ট এন্টিটিটাই দেখবো, যে যাকে আমি রেড করছি, যাকে আমি সেভ করছি, আমি তাকেই দেখতে চাই। সেক্ষেত্রে আবার খেয়াল রাখতে হবে যে আসলে এইটা মিস ম্যাচ করছে কিনা, যে এটা বলতেছে এটা দিবে হচ্ছে স্টুডেন্ট এন্টিটি, বাট আমি এখানে রিটার্ন দিয়ে বসে আছি হচ্ছে অন্য কোনো একটা কিছু। সো এটার সাথে টাইপের সাথে টাইপ মিলবে না, ওর যা রিটার্ন দেবে ওকে তাই রিটার্ন দিতে হবে। এতটুকু বোঝা গেল।
যে জাস্ট এখানে ডাইনামিক করা হলো, এতটুকু করা হয়েছে শুধুমাত্র আইডিটাকে নেওয়ার জন্য। এই যে এই আইডিটা এখানে আসবে, আমি সেই আইডি দিয়ে খুঁজবো স্টুডেন্টকে। আর এতটুকু দেওয়া হয়েছে কেন, যে স্টুডেন্ট একটা জেসন ফাইল পাঠাবে, যে ফাইলে স্টুডেন্ট অলরেডি লিখে দিয়েছে সে আসলে ক্রিয়েট করতে চায়, সেইখান থেকেই ইনফরমেশন আমি নিব, নিয়ে সেট করে দিব। সেট করার পর এই স্টুডেন্টকে যে সেট করলাম তার তো ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, সেই চেঞ্জ হওয়া স্টুডেন্টটাকেই আমি ডেটাবেজে সেভ করে দেব। বলো। আচ্ছা, আমরা নর্মালি তো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানার ইম্পোর্ট দিই, হুম। এখানের মধ্যে দেওয়া লাগবে না কেন? আমার ইউজার তো আমার কনসোলে সে কিছু লিখতে পারবে না, এটা তো এপিআই সিস্টেম। ইউজার এটা তো সে যেখানেই থাক না কোডের কেন ভিতরে সে না ওটা আমাকে ভাইয়া? লিঙ্কের মধ্যে সব দিবে, লিঙ্কে। বাট এখানে আমার স্ক্যানার দিয়ে লাভ হবে কখন, যখন ইউজার এখানে এসে গোতাগতি করবে এখানে, বুঝছো? এটা এখন চলে গেছে ফ্রেমওয়ার্কে, এটা এখন নর্মাল স্ক্যানার, নর্মাল প্রিন্টএফ। প্রিন্টএফ প্রিন্টএফ বলতে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এটা কাজ করবে। যেমন আমি চাচ্ছি স্টুডেন্ট আপডেট করার পর রিটার্নের আগে, বা রিটার্ন আগে দিচ্ছি একটা জিনিস প্রিন্ট করবে, সেটা হচ্ছে এস আউট আপডেটেড, এই জিনিসটা সে প্রিন্ট করবে, ভালো কথা, সে প্রিন্ট করবে। তাহলে এই প্রিন্টটা কই হবে দেখি, স্টুডেন্ট আপডেট 1 নম্বর, এজটাকে চেঞ্জ করে দিয়ে হচ্ছে 12, সেন্ড, 12 হয়ে গেছে। আমার আপডেটেড তো এখানে কোথাও নাই। ইউজার, এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার কি কোথাও দেখতে পাচ্ছে আপডেটেড লেখাটা? বাট আপডেটেড লেখাটা হয়ে আছে আমার এই না। কনসোলে। সো প্রিন্টেলে নিয়ে স্কুলে যদি কনসোলে আসে, স্ক্যান অ্যাপ ইউজ করলে কই আসবে? এখানেই তো আসবে। সো ইউজার তো এখানে কিছুই জানে না। হুম। এই পর্যন্ত করা ডান সবার? বলো। একটুখানি ভাই। ভাই আমি যদি যে কোনো একটা চেঞ্জ করতে যাই, শুধুমাত্র নাম জেএসএন ফাইল হিসেবে পাঠাই, আমার অন্যগুলা নাল হয়ে যাচ্ছে। হুম, নাল হবে। তার কারণ উম, এইখানে আসি, আমি একটা স্টুডেন্ট অ্যাড করব, ওকে? অ্যাড স্টুডেন্ট, একটা স্টুডেন্ট অ্যাড করব যার তুমি কি চেঞ্জ করছো বললা? আমি শুধু নাম চেঞ্জ করছিলাম। ওকে, তাহলে বাকি দুইটা নাই। আমি একটা স্টুডেন্ট নাই। অ্যাড করব, এটাকে কমেন্ট করে দিই, বেটার হয়। এটাকে কমেন্ট করে দিলাম। একটা স্টুডেন্ট অ্যাড করব, শুধুমাত্র তার কি আছে, নাম। তার শুধুমাত্র নাম আছে, ওকে? স্টুডেন্টকে পোস্ট করি, এরর কেন, ওকে দেখে আসি কি সমস্যা। জেসন নাল, ফোন নাম্বার, এইচ এইচ নেই দেখি, এইচ নেই, সেন্ড, ফোন নাম্বার নিচ্ছে না। ওকে, আচ্ছা, আপাতত মনে করো আমরা দুইটি অ্যাড করছি। ফোন নাম্বার কি আছে আমার স্টুডেন্টের? আইডি কত তার? 7। আমি অ্যাড করছি দুইটা, নেম আর এজ। তার ফোন নাম্বার নাই দেখে নাল। সো এখন যদি আমি গেট করতে চাই, মানে স্টুডেন্টকে দেখতে চাই, আচ্ছা আচ্ছা 7 নাম্বার স্টুডেন্টটা কে? 7 নাম্বার স্টুডেন্ট হচ্ছে এই যে, নাম দেওয়া আছে, তার এজ আছে, তার নাল আছে, ফোন নাম্বার। এখন আমি 7 নাম্বার স্টুডেন্টের এই যে নাল, এটা মানে কি স্টুডেন্টকে সেট করা হয় নাই তার ফোন নাম্বারটা। বাট যখন তুমি
কনসেপ্টটা তো বুঝছো, স্টুডেন্টের ইনফরমেশন ফোন নাম্বারে কোনো ইনফরমেশন সেট করা হয় নাই বিধায় তার এখানে সেট হয়েছে নাল। তুমি যখন এডিট করতেছো তখন সামহাও তুমি এই ফোন নাম্বারটা দাও নাই, তুমি এডিট করতে গেছো শুধু নাম আর এজ নিয়ে। তাহলে তুমি যে জেসন ফাইলটা পাঠাবা, এই যে জেসন ফাইল, আমার ডেটাবেজ আমার ব্যাকএন্ড কেউ কিন্তু জানে না আসলে এই জেসন ফাইলটা কোন আইডির এগেনস্ট এডিট করছে। এর জানার উপায় নেই, শুধু ইউজার একটা জেসন ফাইল পাঠাচ্ছে, ইউজার কিন্তু আসলেও জানে না এই লিঙ্কটা কি, এই আইডিটা কি। সেই ক্ষেত্রে হবে কি, যে যেহেতু এই জেসন ফাইলে কোনো ফোন নাম্বার নাই, তুমি কিন্তু এখানে অলরেডি লিখে ফেলছো যে স্টুডেন্ট আইডেন্টিটি ডট গেট ফোন, বাট এখানে তো কোনো ফোন নাম্বার নাই, আমি তো পাঠাই নাই। সেই ক্ষেত্রে এটা নাল হবে না? জি ভাই, এই যে এটা এর তো এর জন্য এটা হচ্ছে নাল হয়ে গেছে, যে আসলে তো এটা কিন্তু ইনফরমেশন নাই, নাই মানে কি নাল, ওই নালটাই আবার সেট হয়ে যাচ্ছে এখানে। আগে যদি আমার ফোন নাম্বার সেট করা থাকতো বাট এডিট করতে গিয়ে আমি কোনো ফোন নাম্বার দিই নাই, সেই ক্ষেত্রে আমার নাল আসবে না এখানে, ওই নালটাই সেট হয়ে গেল না? ভাই মানে আগের ইনফরমেশন যা ছিল আপডেট দিলে বাকি সব রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে যাচ্ছে, কারণ ওইখানে কোনো নাল পাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এটার থেকে বাঁচার কি উপায়? এইখান থেকে বাঁচার জন্য আমাদের আচ্ছা, একটা মিনিটের মধ্যে আমি আসতেছি, ঠিক আছে, একটা মিনিট। জাস্ট এক মিনিট। ওকে, চলে আসছি। কই ছিলাম? ওকে, তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? আহ, এইটার আগে একটা জিনিস দেখি যে আমি আসলে স্টুডেন্ট এডিট করব 1 নাম্বার, বাট আমি লাস্ট স্টুডেন্ট কত ছিল আমার 7। ওকে, বাট আমি স্টুডেন্ট দিয়েছি 8। সেকেন্ডেই এই যে একটা এরর, স্টুডেন্ট নট ফাউন্ড, এই এররটা কই থেকে আসলো? স্টুডেন্ট নট ফাউন্ড, এই এররটাকে আমি কোথাও লিখছিলাম? এই স্টুডেন্ট ইনফরমেশন যে বলতেছে যে স্টুডেন্ট নট ফাউন্ড, এটা কি আমি কোথাও লিখছি? কারণ আমি যে স্টুডেন্ট নিয়ে কাজ করছি সেই জিনিসটা তো ও জানে না। এই কম্পাইলার কি বোঝা সম্ভব? সম্ভব না। বাট আমি এখানে একটা এক্সেপশন দিয়েছিলাম, স্টুডেন্টকে যখন আমি সার্চ করব, যে কোনো স্টুডেন্ট না পাওয়া যায়, রান টাইম এক্সেপশন দিবে স্টুডেন্ট নট ফাউন্ড। বাট আসলে এটা আমার এইখানে এক্সেপশন দিল, আমার এইখানে এক্সেপশন দিল, বাট আমি চাচ্ছি না, এখানে তো আমি কোনো স্টুডেন্ট মানে এডিট করতে দেখতে চাচ্ছি না স্টুডেন্ট ইনফরমেশন, যে না থাকলে তুমি বলবা স্টুডেন্ট নট ফাউন্ড। আমি চাচ্ছি এই জিনিসটাকে এডিট করতে, সেই ক্ষেত্রে আমার এরর টাইপটা এমন হলে হবে না। আমাকে এডিটের জন্য চিন্তা করতে হবে কি আগে, যে আচ্ছা কেউ এডিট করতে চাচ্ছে, এই যে নিচের লজিকগুলা, এই লজিকগুলা এক্সিকিউট হবে যদি স্টুডেন্ট থাকে। এই জিনিসগুলা শুধুমাত্র এক্সিকিউট হবে যদি স্টুডেন্ট থাকে। এই যে আমি এখানে স্টুডেন্ট বলতেছি, স্টুডেন্ট আসবে, বাট এখানে কিন্তু আমি এটা বলি না যদি স্টুডেন্ট না পাওয়া যায় সেই ক্ষেত্রে কী হবে, স্টুডেন্ট যদি নাল হয় সেই ক্ষেত্রে কী হবে। হ্যাঁ, আমার এখানে হ্যান্ডেল করতেছে, এখানে কিন্তু আহ, এই যে হ্যান্ডেল করতেছে, যদি স্টুডেন্টকে পাওয়া যায় তাহলে পাইলো, না পাওয়া গেলে হরিলস একটা ইরো থ্রো করবে রান টাইম এক্সেপশন। তাহলে হবে কি, যখন আমি গেট স্টুডেন্টকে কল দিয়েছি এখানে, একটা রান টাইম এক্সেপশন মানে পরবর্তী জিনিসগুলো আর এক্সিকিউট হবে না, এখানেই শেষ। এই যে রান টাইম এক্সেপশন আমাকে দিয়ে দিছে, প্রোগ্রাম কিন্তু রান আছে, প্রোগ্রাম টার্মিনেট হয় না এখনও। বাট সেফ জোন কি, এই জিনিসগুলোকে একটা কন্ডিশনে রাখা। আমি যে স্টুডেন্টটাকে মাত্র পেলাম, এই স্টুডেন্ট যদি নাল না হয়, মানে স্টুডেন্ট রিটার্ন আসলো নাল, মানে আমি একটি স্টুডেন্ট চাচ্ছি আইডি দিয়ে, সেই স্টুডেন্ট ফাঁকা আসলো, সেটা যদি না হয় সেই ক্ষেত্রে আমি নিচে এগুলো এক্সিকিউট করব। আর যদি হয়,
নাল হয় সেক্ষেত্রে কি করব, স্টুডেন্ট ইকুয়াল 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 নাল, স্টুডেন্টটা নাল, আসলে যে স্টুডেন্ট আমি চাচ্ছিলাম সেই স্টুডেন্টটা নাল। সেক্ষেত্রে আমি দুটো কাজ করতে পারি, যে ইরোরে মানে ইরোর দিতে পারি যে স্টুডেন্ট পাওয়া যায় নাই, আর সেভ জোন কি এস আউট এস আউট এস আউট আমি বলে দিলাম যে স্টুডেন্ট নট ফাউন্ড, স্টুডেন্ট নট ফাউন্ড। যদি স্টুডেন্ট পাওয়া যায় সেই ক্ষেত্রেই নিচে আসবে, যদি না আসে, যদি না পাওয়া যায় তারপরে তো এই পরবর্তী কোডটা ইফ, যদি স্টুডেন্ট পাওয়া না যায় সেক্ষেত্রে নাল আসবে এবং আমাকে রিটার্ন কি দিবে, রিটার্ন তো কিছু দিতে হবে, রিটার্ন তো কিছু না কিছু পাস করতে হবে। রিটার্ন হিসেবে কী দেওয়া যায়, রিটার্ন হিসেবে দুটা জিনিস করা যায়। এক হচ্ছে রিডাইরেক্ট করা যায়, নর্মালি ফ্রন্ট এন্ডে যেটা থাকে যে স্টুডেন্টদের সার্চ করছি পাই নাই, রিডাইরেক্ট করে নিয়ে যাবে 404 নট ফাউন্ড একটা পেজ থাকবে, কমন পেজ। যদি কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, সেম একটা লিঙ্ক 404 একটা পেজ থাকে। যদি স্টুডেন্ট না পাওয়া যায়, কোনো লিঙ্কে না পাওয়া যায়, ভুল কোনো লিঙ্ক আমি ইনপুট দিই, সেই ক্ষেত্রে আমাকে একটা রিটার্ন দিবে এখানে যে 404 নট ফাউন্ড, সেম একটা পেজে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। বাট এখন আমি একটা স্টুডেন্টের ইনফরমেশন এডিট করতে চাচ্ছি, বাট তার আগে আমি চেক করবো স্টুডেন্টটা আছে কি না। যদি স্টুডেন্ট থাকে ওকে, স্টুডেন্ট আছে ভালো কথা, আর যদি স্টুডেন্ট না থাকে সেক্ষেত্রে আমি একটা এক্সেপশন থ্রো করবো, অথবা যেরকম জাস্ট একটা প্রিন্ট এফে দেখাবো যে স্টুডেন্ট আসলে পাওয়া যায়নি। আর রিটার্ন এখানে কিছুই দরকার নেই, কারণ ইফ যখন চলবে স্টুডেন্ট নট ফাউন্ড অটোমেটিক শো করবে যদি নাল সামহাও আসে। তাহলে দেখি যে আমি এখানে কোনো রিটার্ন বা কিছু ইউজ করিনি, এই যে এটা হচ্ছে পুরোটা একটা সেকশন। এই সেকশনের মধ্যে এখানে স্টুডেন্টকে আগে খুঁজবে স্টুডেন্ট আছে কি না, যদি না থাকে তাহলে প্রিন্ট করবে কি যে স্টুডেন্ট নট ফাউন্ড, বাট ইফের পর তো এগুলোও শো করবে। যদি শো করে, আসলে আমি দেখতে যাচ্ছি যে আসলে তো ইরো শো করার কথা, যদি স্টুডেন্ট হয় নাল, কোনো স্টুডেন্ট পাওয়া যায় না, তাহলে তো ওই যে স্টুডেন্ট পাওয়া যায় নাই তার তো কোনো গেট নেম আসার কোনো কথাই আসে না। দেখি তাহলে যদি কোনো স্টুডেন্ট নাল হয় তাহলে প্রথমে প্রিন্ট করার কথা স্টুডেন্ট পাওয়া যায় নাই, দ্বিতীয়ত এগুলো যখন রান হবে তখন কি কোনো ধরনের এক্সেপশন, কোনো ইরোর, কোনো কিছু আমাদের থ্রো করে কি না, এই জিনিসটা আমরা দেখব। ইরোর নিজে বানাবা, ইরোর নিজে বানালে বুঝতে সুবিধা হবে সেকেন্ড টাইম, যে যখন তুমি নিজে ভুল করবা তখন বুঝবা আসলে আচ্ছা এই ইরোরটা তো মনে হয় এই কারণে এর আগে হয়েছিল এখনও হচ্ছে। 8 নাম্বারই খুঁজবো, সেন্ট দেই, স্টুডেন্ট নট ফাউন্ড একটা এক্সেপশন তো শো করছেই। এটা কার জন্য করছে, এই যে এখানে আসলে আমি এখানে এটা করতে চাই না, এখন আমি চাই যে না এইখানে কোনো ইরোটো শো করবে না, যদি স্টুডেন্ট না পাই সেই ক্ষেত্রে অর ইলস নাল, যে কিছুই না জাস্ট নাল থ্রো করবে। এই নাল থ্রো করলেই তো আমি এখানে এটাকে ক্যাচ করতে পারবো যে হ্যাঁ স্টুডেন্ট এখন নাল, এই যে স্টুডেন্ট কি নাল। দেখি পোস্টম্যান সেন্ড সেন্ড ওকে, অনেক কাহিনী। এই যে ইরোরটা কি স্টুডেন্ট, আচ্ছা তার আগে এখানে আসি, তার আগে এইখানে বলতেছে অনেক নিচে চলে গেছে, স্টুডেন্ট নট ফাউন্ড। এই যে এটা হচ্ছে আমার রান হইলো ঠিক মতো, বাট এটা রান হওয়ার পরের লাইন তো এটা, সেই ক্ষেত্রে সেট করতে বলা হচ্ছে, বাট আসলে তো স্টুডেন্ট নাল, এটা কি সেট ফাংশন কাজ করবে, সেট মেথড, কারণ এই স্টুডেন্ট তো নাই, নালের আবার নাম কি, নালের তো কোনো নাম নাই। সেক্ষেত্রে এরকম যদি কোনো এক্সেপশন আমরা দেখি যে বলতেছে স্টুডেন্ট ইজ নাল, এটা অনেক জায়গায় খেয়াল করবো, অনেক জায়গায় দেখবো যে আমি একটি স্টুডেন্ট খুঁজছি, এটা নিয়ে অনেক সামনে কাজ আগাইছি যে এই হচ্ছে স্টুডেন্ট, এই হচ্ছে টিচার, দুজনের একটা কোর্স থাকবে, সেই কোর্সটা শো করবে, বাট বলতেছে স্টুডেন্ট ইজ নাল। হচ্ছে এরকম এক্সেপশন কখন আসবে, যখন যে স্টুডেন্টকে আমি খোঁজার চেষ্টা করছি সেই স্টুডেন্ট আসলে পাওয়া যায় নাই। এটা সিঙ্গেল মানে ছোট্ট এই জন্য বোঝা যাচ্ছে না, বাট এটা যখন বড় হবে তখন জিনিসটা খুঁজে পাওয়া কঠিন হবে। আসলে হচ্ছে নাকি, আমি তো ড্যাশবোর্ড তৈরি করছি, রিফ্রেশ দিলে যেহেতু স্টুডেন্ট নাই
সেক্ষেত্রে ড্যাশবোর্ডে কিছুই শো করবে না, বাট আসলে ইরর শো করবে। সেই ইররগুলো হ্যান্ডেল করতে হবে। যে স্টুডেন্ট যদি নাল হয় সেই ক্ষেত্রে এই জিনিসটা শো করবে, ওকে। আর যদি নাল না হয় সেই ক্ষেত্রে আমি পরেরগুলো হচ্ছে রান করব। আর যদি এখানে স্টুডেন্ট ইলসে চলে যায়, ইলস বলতে যে ইফে কাজ করে না, ইলসে চলে গেছে, সেই ক্ষেত্রে এখানে একটা রিটার্ন দিব। আর কথা হচ্ছে যেহেতু যদি ইলসে না যায়, ইফে যায়, তাহলে তো আমার একটা রিটার্ন লাগবে। এই যে এখানে একটা লাল, এই ইরোরটার কারণ হচ্ছে এটা কোনো রিটার্ন নাই। এই প্রোটোকল হচ্ছে একটা সেকশন, এই সেকশনের একটা রিটার্ন লাগবে, মিনিমাম একটা কমন রিটার্ন লাগবে। এলসের জন্য একটা রিটার্ন আছে, বাট যদি ইফ কন্ডিশন এক্সিকিউট হয় তার জন্য একটা রিটার্ন মাস্ট লাগবে। সো একটা রিটার্ন আমাকে ইউজ করতে হবে। ভাই হুম। অনেকে মেসেজ দিতেছে, আজকে অনেক বেশি হয়ে গেছে, আজকের মতো ও, একটু এটুকু কোথায়? রাখলেই যত। ও, না, আমারে অনেকে ও আচ্ছা অন্য আচ্ছা জায়গায় আচ্ছা মেসেজ দিতেছে আর আচ্ছা কি। আচ্ছা, ঠিক আছে। ভাই এই আজকে আজকে এই একটু পর্যন্ত, চাপ হয়ে যাচ্ছে বেশি এই জন্য। আজকে তো করাই নাই, শুধুমাত্র এডিটই দেখাচ্ছি। জাস্ট এই আপডেটে এই পর্যন্ত শেষ, জাস্ট আপডেট। ওকে, তাহলে যে বললাম কি, প্রথম ইফ দেখবে, যে রিটার্নটুকু ইফ যদি নাল হয় সেই ক্ষেত্রে আহ, এরকম একটা হিরো শো প্রিন্টএফ দিবে, প্রিন্টএলএন দিবে। যদি না হয় সেই ক্ষেত্রে ইলস। বাট জিনিসটা একটু কেমন জানি জাস্ট ইজি ইজি হয়ে গেল না, যে ইফ ইলস, ওটা তো এত ছোট না। জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য প্রথমে কি করতে হয়, আমরা ওই যে আগে কি ছিল, শুধুমাত্র স্টুডেন্ট খোঁজার জন্য একটা ফাংশন ছিল আমাদের, মেথড ছিল, শুধুমাত্র স্টুডেন্ট খুঁজবো আইডি দিয়ে। এটা সব জায়গায় ইউজ করব। এই এই প্রজেক্টটা যত বড়ই হোক না কেন, একটা স্টুডেন্ট আইডি দিয়ে অনেক জায়গায় খুঁজতে হবে। আমি সব জায়গায় ইউজ করব একটাই মেথড। সো তার জন্য আমাকে এখানে একটা এক্সেপশন রাখতেই হবে, যে রান টাইম এক্সেপশন একটা সেন্ট হবে কি, স্টুডেন্ট নট ফাউন্ড। এই একটা জিনিস ইউজ করেই, একটা জিনিস যদি আমি ইউজ করি তাহলে আমাকে আর বাকি জিনিসগুলো নিয়ে চিন্তা করতে হবে না। যে স্টুডেন্ট যদি নাল হয় সেই ক্ষেত্রে জিনিস প্রিন্ট করবে, আর যদি নাল না হয় এই কোনো কন্ডিশন নিচে আমার কিছুই দেখতে হবে না। কারণ স্টুডেন্ট যদি সামহাও না থাকে সেক্ষেত্রে এইখানেই আমার প্রোগ্রাম শেষ, এর নিচে এগুলো কিছু আর চেকই হবে না। কারণ এখানে একটা মেথড ছিল, যে মেথড দেখবে স্টুডেন্ট আছে কি নাই। যদি না থাকে একটা রান টাইম এক্সেপশন দিবে, যেটা এইখানে শো করবে। আমি যদি পোস্ট মেনু দেখি, পোস্ট মেনু শো করবে। সো আমার জন্য বোঝা ইজি হবে যে আসলে স্টুডেন্টের আইডি পাওয়া যায় নাই। সো ইফ ইলস কিছু ইউজ করতে হবে না। ইফ ইউজ করাটা বেটার। ইফ ইউজ করলাম যে আমি আসলে একটা এক্সেপশন দেখতে চাচ্ছি, যে না, যদি স্টুডেন্ট না থাকে আহ, সেই ক্ষেত্রে আমাকে জাস্ট একটা প্রিন্টএফ বা প্রিন্টএলএন একটা জিনিস দেখাবে, এটা দেখতে চাচ্ছি। এটা ম্যান্ডেটরি না, করলেও হয় না করলেও হয়, এটা হচ্ছে যার যার ওপর। আর যেহেতু আমাদের একটা মেথড অলরেডি তৈরি করা আছে, এর জন্য আমাদের বেস্ট প্র্যাকটিস কি, সার্ভিসটাকে যতটুকু পারি ঠিক মতো লেখা, মানে সার্ভিস ইমপ্লিমেন্টেশনটাকে, যাতে এটাকে যেখানেই যতবার ইউজ করি না কেন, এটা কোন টাইপের ইরোর, এই জিনিসটা কিন্তু ডিরেক্ট ইরোর হ্যান্ডেলিং। যেমন একটা ইরোর শো করছে যে স্টুডেন্ট পাওয়া যায় নাই, এই ইরোরটা আমি এভাবে রাখবো না। আমি ইরোরটা দেখতে চাচ্ছি আমার মন মতো, যে স্টুডেন্ট নট ফাউন্ড, এই জিনিসটা যেন লেখা আসে। এই জিনিসটা লেখা আসলে আমি জাস্ট এখানে ইরোর চেক দিব, আসলে ইরোরটা কোথায়। আমার তো এখানে রান টাইম এক্সেপশন হিসেবে দেখাবে। আহ, এই যে এইগুলো কিন্তু বোঝা কঠিন। এই জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু সহজ, এখানে বোঝা যাচ্ছে যে সেট করতে পারছে না কারণ স্টুডেন্ট নাল, এটা সহজ। বাট এর পরে যে এক্সেপশনগুলো আসবে এগুলো হচ্ছে কঠিন আসবে একটু। সো এই জিনিসটা তো আমি সহজে বুঝতে পারি যে স্টুডেন্ট নট ফাউন্ড এরকম একটা এক্সেপশন শো করবে, এটা আমাদের কোডের জন্যই হচ্ছে বোঝা সহজ। বলো, এ পর্যন্ত বুঝতে কারো প্রবলেম? বললেন যে রিটার্নের ক্ষেত্রে ওইটা কি হচ্ছে, ওই যে এক্সেপশন হ্যান্ডলিং এর ওই কাজটা করবে আর কি, যে কোনো কিছু না হ্যাঁ পেলে হ্যাঁ ওটা হ্যাঁ, এই লাইনটাই এ থ্রো জাস্ট করে করবে, দেবে ওই এই রিটার্ন। লাইনটাই আমার হ্যান্ডেল করবে। যে যদি ইরোর স্টুডেন্টকে না পাওয়া যায়, সে রান টাইম এক্সেপশন হিসেবে এইখানে একটা এক্সেপশন দিবে যে স্টুডেন্ট পাওয়া যায় নাই,
এর যে পরের লাইনগুলো ছিল এগুলো কোনো কিছু এক্সিকিউট হবে না। সো এই যে স্টুডেন্টের নেমস, এজ, এগুলো যে পাওয়া যায় নাই, সেট করতে যায় দেখে পাওয়া যায় নাই, এই কোনো কিছু আর চিন্তা করতে হবে না, কারণ এইখানে আমার প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেছে, অন্তত এই মেথডটুক। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আসলে স্টুডেন্টকে খুঁজতে গেলে যেই ফাংশন বা মেথড ইউজ করে খুঁজবে, যদি না পায় সেই ফাংশনটা কি হ্যান্ডেলিং করা আছে, যে ফাংশনটা কি না পাইলেও আমাকে নাল পাঠাবে স্টুডেন্টকে, নাকি একটা এরর থ্রো করবে যে হ্যাঁ স্টুডেন্ট পাওয়া যায় নাই। এরর যখন থ্রো করবে ও আর তখন সামনে আগাবে না। আর যখন নাল শো করবে, নাল দিবে, নালও তো একটা কিছু, সো স্টুডেন্ট নাল নিয়ে রাখবে, তখন পাবে না যে হ্যাঁ সেট করতে যায় দেখে আসলে স্টুডেন্টই তো নাই। স্টুডেন্টের আবার গেট নেম কি, স্টুডেন্ট নাই, সেখানে আবার গেট এইজ কি, নালের তো কোনো নাম, এইজ, ফোন নাম্বার নাই। সো নিচে এই এররগুলো নেওয়ার চিন্তা করতে হবে না, জাস্ট একটা খেয়াল রাখতে হবে যে উপরে কি এর হ্যান্ডেলিং করা আছে কিনা। পিসি কি অফ করে বসে আছো নাকি করছো এতটুক? আপনি যতটুকু করছেন করছি, এতটুকু করছি আর কি। এই পর্যন্ত করা হয়েছে। জি ভাই, করা হয়েছে। শিওর তো নি ঘুমাচ্ছে? ঘুমাস কি? না ভাইয়া, না ভাইয়া। করছো? জি করছি। আরিফিন? ভাইয়া আমি তো বাসে খাই দেখছি, করতে পারি না, বাসায় যাই করব, বাসায় যাচ্ছি। ওকে, বাসায় যা করো, সমস্যা নাই। আর হচ্ছে কাফি, ও কাফি তো কালকে গেছিল, আজকে তো আর না। আজকে 2 করা হয়েছে পরে। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দিয়ে নিই।